হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ঋতুপাল। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করব। তৃতীয় অধ্যায়, নৈতিক ও মানবিক গুণাবলী। প্রথম পরিচ্ছেদ, ত্যাগ। এসো একটি গল্প পড়ি। পার্থ চতুর্থ শ্রেণীর একজন ছাত্র। সে একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখন ছিল শীতকাল। পথে একজন দরিদ্র ব্যক্তিকে দেখতে পেল। দরিদ্র ব্যক্তিটির সাথে পার্থ সমবয়সী একটি শিশু ছিল। তার পরনে কোনো শীতের কাপড় ছিল না। শিশুটি তীব্র শীতে কাঁপছিল। পার্থ একটি নতুন সোয়েটার পরেছিল। সোয়েটারটি তার মামা মাত্র কয়েকদিন আগে বিদেশ থেকে এনে দিয়েছেন। সোয়েটারটি পার্থের খুব পছন্দ হয়েছে। সে একটু ভাবল, তারপর তার পরনে সোয়েটারটি খুলে শিশুটিকে পরতে দিল। পার্থ তার প্রিয় জিনিসটি দিয়ে দিতে একটুও পিছুপা হলো না। শিশুটি পার্থ সোয়েটার পরে শীত থেকে রক্ষা পেল। সেও তার বাবা কৃতজ্ঞতার দৃষ্টিতে পার্থের দিকে তাকিয়ে রইল। পার্থ সোয়েটার ছাড়া বাড়ি এলে মা জিজ্ঞাসা করলেন, সোয়েটার কোথায়? সে তখন সব ঘটনা খুলে বলল। মা প্রথমে কিছুটা রাগ করলেন, পরে মানুষের প্রতি পার্থের উপকারের মনোভাব বুঝতে পারলেন। পার্থের এই ত্যাগ করার মানসিকতা দেখে মা আনন্দিত হলেন। এই আচরণের মধ্য দিয়ে অন্যের জন্য ত্যাগ করার মনোভাব প্রকাশ পেয়েছে। ত্যাগ একটি নৈতিক ও মানবিক গুণ। ধর্মের অঙ্গ। ত্যাগ হলো নিজের স্বার্থ না দেখে অন্যের স্বার্থ দেখা, কেবল নিজের চিন্তা না করে অন্যের ভালোর জন্য কাজ করা। অনেকভাবেই ত্যাগ করা যেতে পারে। অন্যের ভালোর জন্য, জীবের কল্যাণের জন্য, সমাজের মঙ্গলের জন্য। যার ত্যাগ করার মানসিকতা আছে তিনি মানুষ ও দেশের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারেন। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ দেশের জন্য আত্মত্যাগ করেছেন। দেশের জন্য আত্মত্যাগ করে তারা অমর হয়ে আছেন। অন্যের জন্য ত্যাগ স্বীকার করে তুমি যে যে কাজ করো লেখো। 1. সময়ের ত্যাগ। নিজের কাজ বা বিনোদন বাদ দিয়ে অন্যকে সময় দেওয়া এবং তাদের বিপদে পাশে থাকা। 2. সুবিধা ত্যাগ। নিজের আরাম বা সুবিধা বিসর্জন দিয়ে অন্যের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করা। 3. অর্থনৈতিক ত্যাগ। প্রয়োজনে নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করা। 4. কর্তব্যর খাতিরে। সামাজিক দায়িত্ব পালনে নিজের ব্যক্তিগত ইচ্ছাকে বিসর্জন দেওয়া। 5. অন্যায় প্রতিরোধ। খারাপ কিছু দেখলে তা প্রতিরোধ করতে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা। আমাদের ধর্মগ্রন্থে অনেক নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন মুনি ঋষির কথা বলা হয়েছে। দধিচি নামে একজন মুনি ছিলেন, যিনি ত্যাগের জন্য অমর হয়ে আছেন। দধিচি মুনি শিবের উপাসনা করতেন। তিনি সবসময় জীবের মঙ্গল চিন্তা করতেন। জীবের দুঃখ দূর করার জন্য শিবের নিকট প্রার্থনা করতেন। এটাই ছিল তার জীবনের ব্রত। দেখো, ছবিতে আমরা দধিচি মুনিকে দেখতে পাচ্ছি, আর তার কয়েকজন শিষ্যকেও দেখতে পাচ্ছি, হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে। সেই সময় বৃত্রাসুর নামে এক পরাক্রমশালী অসুর ছিল। সে কঠোর তপস্যা করে শিবের বর লাভ করে। কোনো অস্ত্রতেই তার মৃত্যু হবে না। বর লাভ করে বৃত্রাসুর পৃথিবী দখল করে ফেলে। একদিন সে স্বর্গরাজ্য আক্রমণ করল। স্বর্গরাজ ইন্দ্র যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হলেন। বৃত্রাসুর স্বর্গের রাজা হলো। স্বর্গের রাজা হয়ে বৃত্রাসুর দেবতাদের উপর অত্যাচার করতে লাগলো। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা শিবের শরণাপন্ন হলেন। তিনি দেবতাদের বললেন, দেবগণ, বৃত্রাসুর আমার বর লাভ করেই শক্তিশালী হয়েছে, তাই আমি নিজ হাতে তাকে বধ করতে পারবো না। আপনারা বিষ্ণুলোকে গমন করুন, বিষ্ণুই আপনাদের সাহায্য করতে পারবেন। দেবতারা বিষ্ণুলোকে গিয়ে কাতরভাবে ভগবান বিষ্ণুর স্তবস্তুতি শুরু করলেন। এতে ভগবান বিষ্ণুর দয়া হলো। তিনি দেবতাদের দেখা দিয়ে বললেন, একমাত্র দধিচি মুনির অস্থি দ্বারা নির্মিত অস্ত্রই বৃত্রাসুর নিহত হবে। তাকে বধ করার অন্য কোনো উপায় নেই। ভগবান বিষ্ণুর উপদেশ শুনে ইন্দ্র দেবতাদের নিয়ে তৎক্ষণাৎ দধিচি মুনির কাছে গেলেন। দধিচি মুনি সবাইকে সমাদরে অভ্যর্থনা জানালেন। ইন্দ্র দধিচি মুনির নিকট সব ঘটনা খুলে বললেন। দেবতারা দধিচি মুনির নিকটে তার অস্থি প্রদানের জন্য বিনীত প্রার্থনা করলেন। দধিচি মুনি ত্যাগের প্রতিমূর্তি, তাই তিনি বললেন, দেহ জীবের প্রিয় বস্তু হলেও একদিন সবাইকে তা ত্যাগ করতে হবে। তাই তুচ্ছ দেহদের যদি আপনাদের উপকার হয় তবে আমার জীবন ধন্য মনে করব। এই নশ্বর দেহ দ্বারা আপনাদের দুঃখ দূর করার সুযোগ পেয়ে আমি কৃতার্থ হব। এই বলে দধিচি মুনি তখনই যোগবলে দেহত্যাগ করেন। ভগবান বিষ্ণু দূত এসে তাকে স্বর্গে নিয়ে যান। দেবতারা পরমানন্দে ধন্য ধন্য করে দধিচি মুনির দেহ থেকে অস্থি নিয়ে আসেন। স্বর্গের শ্রেষ্ঠ শিল্পী বিশ্বকর্মা দিয়ে বজ্রাস্ত্র প্রস্তুত করান। দেবরাজ ইন্দ্র সেই বজ্রাস্ত্র দ্বারা বৃত্রাসুরকে হত্যা করে স্বর্গরাজ্য উদ্ধার করেন। দধিচি মুনি তার আত্মত্যাগের দ্বারা পৃথিবীতে অমর হয়ে আছেন। নিচের নামগুলো দিয়ে একটি করে বাক্য লেখো। দধিচি। দধিচি মুনি তার আত্মত্যাগের দ্বারা পৃথিবীতে অমর হয়ে আছেন। বৃত্রাসুর। বৃত্রাসুর নামে এক পরাক্রমশালী অসুর ছিল। ইন্দ্র। স্বর্গের রাজা হলেন ইন্দ্র।
শিব। শিব পরমেশ্বর, যিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ। বিশ্বকর্মা। স্বর্গের শ্রেষ্ঠ শিল্পী হলেন বিশ্বকর্মা। দধিচি মুনি আত্মত্যাগের কাহিনী থেকে তুমি যা শিখেছ লেখো। দধিচি মুনির আত্মত্যাগের কাহিনী থেকে আমি যা শিখেছি। দধিচি মুনি ত্যাগের জন্য অমর হয়ে আছেন। দধিচি মুনি শিবের উপাসনা করতেন। তিনি সবসময় জীবের মঙ্গল চিন্তা করতেন। জীবের দুঃখ দূর করার জন্য শিবের নিকট প্রার্থনা করতেন। এটাই ছিল তার জীবনের ব্রত। দধিচি মুনি ত্যাগের প্রতিমূর্তি। তাই তিনি বললেন, দেহ জীবের প্রিয় বস্তু হলো একদিন তার সবাইকে ত্যাগ করতে হবে। দধিচি মুনি তার নশ্বর দেহ দ্বারা সকলের দুঃখ দূর করলেন। দধিচি মুনি ত্যাগের দ্বারা পৃথিবীতে অমর হয়ে আছেন। অনুশীলনী। ক, সঠিক শব্দদের শূন্যস্থান পূরণ করো। 1, ত্যাগ একটি নৈতিক ও ড্যাশ গুণ। ত্যাগ একটি নৈতিক ও মানবিক গুণ। 2, পার্থ ড্যাশ শ্রেণীর একজন ছাত্র। পার্থ চতুর্থ শ্রেণীর একজন ছাত্র। 3, তিনি সবসময় জীবের ড্যাশ চিন্তা করতেন। তিনি সবসময় জীবের মঙ্গল চিন্তা করতেন। দধিচি মুনি জীবের দুঃখ দূর করার জন্য শিবের নিকট প্রার্থনা করতেন। খ, বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। 1, পার্থ একটি নতুন সোয়েটার পরেছিল। 2, ত্যাগ হলো নিজের স্বার্থ না দেখে অন্যের স্বার্থ দেখা। 3, দেশের জন্য আত্মত্যাগ করে তারা অমর হয়ে আছেন। 4, বৃত্রাসুর নামে এক পরাক্রমশালী অসুর ছিল। গ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্নটি দাও। 1, ত্যাগ কিসের অঙ্গ? ক, পূজার। খ, উপাসনার। গ, ধর্মের। ঘ, আরাধনার। সঠিক উত্তরটি হবে গ, ধর্মের। 2, মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। ক, 1980 সালে। খ, 1987 সালে। গ, 1975 সালে। ঘ, 1971 সালে। সঠিক উত্তরটি হবে ঘ, 1971 সালে। দধিচি মুনি কার উপাসনা করতেন? ক, ব্রহ্মার। খ, শিবের। গ, বিষ্ণুর। ঘ, দুর্গার। সঠিক উত্তরটি হবে খ, শিবের। বৃত্রাসুর কে ছিলেন? ক, মহাপুরুষ। খ, অসুর। গ, দেবতা। ঘ, মানুষ। সঠিক উত্তরটি হবে খ, অসুর। ঘ, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। উমো, নিচের প্রশ্নগুলোর বর্ণনামূলক উত্তর দাও। বন্ধুরা, ঘ আর উমো এই প্রশ্নগুলো তোমরা আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পাবে। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পরবর্তী অনুচ্ছেদ অধ্যায়গুলো আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।